বিকালবেলা নাস্তা রেডি করার জন্য আজকে জারাফ রান্নাঘরে ঢুকে পড়ছে। এটাকে আগে কেটে তারপরে চামড়া থেকে আলাদা করতে হয়। কিছু হবে না, চামড়া মোটা না। হাত কেটে যাবে। তাও আমি করি, দেখাই দি তোমাকে। আর এখানে কি নাস্তা বানাচ্ছ? এখানে ও ফ্রাই প্যান গরম করে 2 পিস কাটলেট গরম করতে দিয়েছে। ওভেনেও করা যায়, কিন্তু ওভেনেও পছন্দ করে না, ফ্রাই প্যানে করলে মজা লাগে একটু বেশি। তো সেজন্য এক পিস ও খাবে, আর হাফ পিস যেটা আছে এটা টুকরা করে কেটে জায়রাকে দিবে। সেজন্য আমি হেল্প করতে আসলাম আর দেখতে আসলাম আসলে কি করে একা একা। তো আজকে প্রথমবার ও হচ্ছে এখানে ফল কাটতেছে, তাও আবার হচ্ছে মেলন। এটা ইতালিয়ানে মেলনে বলে, এমনি হচ্ছে বাংলাদেশি বাঙ্গির মতো আর কি, তবে টেস্টটা আরও বেশি মানে মিষ্টি, পানসানা দেশিটার মতো। সুন্দর। সবসময় বলা পারতেছি না কি? হ্যাঁ, করতে করতে পারবা, হাত কেটে যাবে এই জন্য দিয়ে না আর কি। মেলন ফলটা জারাফ খায়ও না, এটা নাকি আমার জন্য কাটতেছে। ওরা তো কাটলেট খাবে, আমি কি নাস্তা খাবো, সেজন্য আমার জন্য এটা কেটে রাখতেছে। মাশাআল্লাহ। আমাদের জারাফ কিন্তু মাঝে মাঝে খুব আগ্রহ করে নিজে নিজে কাজ করতে চায়। যখন টিভি মোবাইল থেকে দূরে থাকে তখন মাঝে মধ্যে আমাকে এসে সময় দিতে চায়, মোট ভালো থাকতে আর কি। আর আমি এটা রেকর্ড করে রাখলাম, যখন ও বড় হবে তখন ও দেখতে পারবে, আর তখন এটা দেখতে আমাদেরও মজা লাগবে। এগুলো সব এক সময় স্মৃতি হয়ে থাকবে। ওরা আসলে যত বড় হবে, বা সব মায়েদের সব সন্তানের কথাই বলতেছি, সন্তানরা যত বেশি বড় হবে বন্ডিং ফ্যামিলির সাথে মা বাবার সাথে আস্তে আস্তে কমে যাবে। এই ছোটোবেলার এই মোমেন্টগুলো তো থাকবে না, আমাদেরও নেই, আমাদেরও এক সময় ছিল। এগুলো সব এখন স্মৃতি। বড় হতে হতে বন্ডিং কমে যায়, দূরত্ব বেড়ে যায়, আর আন্তরিকতা থাকলেও এটা হয়তো প্রকাশ পায় না ওইভাবে। যাই হোক, কথা বলতে বলতে আমি জারাফ আর জায়রা নাস্তাগুলো আর কি রেডি করে দিয়েছি, একটু গুছিয়ে দিয়েছি। ও একদম মানে ছুরি দিয়ে কেটে কেটেও স্লাইস করে রেখেছে কাটলেটগুলা। তারপর আমি একটু গুছিয়ে দিলাম, টেবিলটা পরিষ্কার করে দিলাম। এই যে এখন একটু জাস্ট কেচাপ দিয়ে খাবারটা দিয়ে দিব, আর সাথে আমি শসা স্লাইস করে দিয়ে দিয়েছি। এটা জায়রা খেতে পছন্দ করে। আর এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমি এখানে হচ্ছে লাউ রান্না করব, সেজন্য চিংড়ি মাছটা কষাতে দিয়েছি, আর একটু টমেটো দিয়ে দিলাম। আর এই যে লাউটাও একদম ফ্রেশ ছিল। আর এই পাশের চুলায় আমি হচ্ছে চিকেন রান্না বসাইছি, আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর আমার বাসায় যখনই আমি মাছে অনেক সময় দিই না, কিন্তু মুরগি রান্না করলে, গরু মাংস রান্না করলে একটু আলু দিতেই হবে। আমার বাচ্চারা আলু পছন্দ করে, আমি নিজেও মাঝে মাঝে আলু খাই মাংসের সাথে দিলে। ওরা খেয়ে যদি থাকে সেটা আমি খাই, তো সেজন্য একটু আলু দিতেই হয়। আর এই যে কষানো হওয়ার পরে লাউটা দিয়ে দিলাম। এই তো এখন হচ্ছে নেড়ে চেড়ে একটু মিক্স করে দিব। পাতিলটা একদম ভরে গেছে, এখন ঢাকনা দিয়ে দিই, একটু কমে আসলে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে দেওয়া যাবে। আর এই যে একটু জল দিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম আমি। মুরগিটা রান্না হতে খুবই কম সময় লাগে। এটা হচ্ছে ছোটো সাইজের যে সফট মুরগিটা আছে, নরম মুরগিটা, সেটা মানে ঝোলের পানি দেওয়ার পরে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, পানিটা পরিমাণে কমিয়ে দিলে ভালো হয়। তারপরে হচ্ছে মিডিয়াম আঁচে রান্না করলে হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। আর এদিকে হচ্ছে রান্না সব শেষ করে তারপরে হচ্ছে চুলা পরিষ্কার করার পরে আমি একটা ফুডিং বসাই। ফুডিংটা যে পাত্রে বসাইছি এটা একটা পুরানো পাতিল, কিন্তু স্টিলের, তলানিটা মোটা হওয়াতে ফুডিং বসালে, আর তলানিটা হচ্ছে প্লেন, সেজন্য ফুডিং বসাতে আমার এটা মানে সুবিধা হয়। আমি ফুডিংয়ের জন্য আলাদা কোনো পাত্র রাখতে হয় না, এটাতে আমি সবসময় ফুডিং মানে বানাই আর কি। তো এটাতে ফুডিংয়ের মিশ্রণটা দেওয়ার পরে আর ছোট্ট একটা বাটিতে আমি করি, তো আমার ছোট একটা বড় একটা হয় হচ্ছে এই যে। আর বেশি
বড় করে ইয়ে করলে আমার ভালো লাগে না, পুডিংটা ফ্রিজে রেখে খেতে হয়, সেজন্য বেশিরভাগ আমি এই সাইজেই বানাই। আর আজকের পুডিংটা বানানো হয়েছে রাতে, আমাদের একটা দাওয়াত ছিল, সেজন্য হচ্ছে মানে ওই বাসায় যাওয়ার সময় আমি পুডিংটাও নিয়ে যাব সাথে, মানে হোমমেড কিছু বানাই নিয়ে গেলে ভালোই লাগে, আর যাদের বাসায় যাই তারাও হয়তো খুশি হয়, আমার কাছে এটা মনে হয় আর কি। পুডিংটা বেশিক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারি নাই, সেজন্য দুঃখজনকভাবে মাঝখানটা একটু ফেটে যায় ঢালার সময়, যখন হচ্ছে পাতিল থেকে উঠিয়ে নিচ্ছি তখন। যাই হোক, কিছু করার নাই, আর সময়ও ছিল না যে আরেকটা বানিয়ে নেব। আর এটা হচ্ছে রাতের বেলা ডিনারের টাইমে আমরা বেড়াতে যাওয়ার পরে ওখানে জায়রাকে খাবার খাওয়াচ্ছিলাম সেটা, আর শুধু এইটুকুই রেকর্ড করেছিলাম আমি। ওই বাসায় যাওয়ার পরে আর মনেই ছিল না ভিডিও করার কথা, শুধু জায়রাকে খাওয়ানোর সময় একটু মনে হলো, অল্প একটু রেকর্ড করছিলাম। এরপরে যখন আমরা খেতে গেলাম বা খাবার সাজানো ছিল, এগুলো সব কিছু মানে রেকর্ড করতে ভুলেই গেছিলাম। কথায় কথায় বেড়াতে গেলে যেটা হয় আর কি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।